টমি টমি টমিকে হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে একটা খুব সুন্দর দারুণ একটা ব্লগ হতে চলেছে। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো ইন্ট্রোটা বাড়ি থেকে দেওয়ার সুযোগটা পাইনি, যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে শীতের বেলা। তো এখন বাজে 11টা। তো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো তোমাদের সবার ভালো লাগবে, তো তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। তো এখন কোথায় যাচ্ছি তোমাদেরকে বলছি, আর আমার পাশে কে আছে সেটাও তোমাদেরকে বলছি। তো এখন যাচ্ছি সবাইকে মানে আমাদের সাথে অ্যাডজাস্ট করতে। তো চলো প্রথমে পরিচয় করিয়ে দিই, আজকে ট্যুরে কারা কারা রয়েছে। এটা আমার ননদ হয়, সবাই চেনো, আমার অনেক ব্লগে দেখেছো। এটা তো তোমার দাদা ভাই, এটা হচ্ছে আমার দাদা পিসির ছেলে। ঠিক আছে, তো আমরা একটা ফ্যামিলি মানে টুগেদার পিকনিক অ্যারেঞ্জ করেছি, তো সেখানেই আজকে যাব। তো সেই কারণে এত তোড়জোড়। তো চলে আসলাম ননদদের বাড়িতে ওদেরকে নিতে, যেহেতু ওরা আমাদের গাড়িতে যাবে। আর এই দেখো যা যা আগের দিন কেনাকাটি হয়েছিল সব ওদের বাড়িতে রাখা ছিল, অ্যারেঞ্জ করা হয়েছিল, সেইগুলো সব নিয়ে এখন আমরা বেরোবো। তো আমরা পিকনিকে যাচ্ছি আমাদের এখানকারই এলাকার একটা গঙ্গার মন্দিরে। খুব সুন্দর জায়গা, আশা করি তোমাদের যেটুকু পারবো শেয়ার করব। ঠিক আছে, আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। যেহেতু অনেকটা লেট হয়ে গেছে সেই কারণে আর বেশি কিছু শেয়ার করতে পারছি না। তারপর এই যে এখন আমরা যাচ্ছি, ঠিক আছে, গাড়িটাও ছেড়ে দিয়েছে। তো চলো আমরা আগে পিকনিক স্পটে যেয়ে নিই। আর এই শীতের ওয়েদারে পিকনিক না হলে কিন্তু একটা ঘরোয়া পিকনিক না হলে কিন্তু জমে না। তো অনেক দিন থেকে আমরা ভাবছি যাবো, আসলে কি বলো তো, গঙ্গার পাড়ে তো ছেলে পেলে নিয়ে খুব ঠান্ডা, সেজন্য একটু ঠান্ডাটা কমে গেলে যাবো, এরকম একটা প্ল্যান ছিল। তো যেই প্ল্যান হলো তো অমনি চললাম পিকনিক স্পটে। তো সবাই মিলে এক জায়গায় হব, অনেক দিন পরে একটা কথোপকথন ভাব হবে, তো সেই আমেজটাই কিন্তু আলাদা। তো আমরা তো খুব এনজয় করেছি, আই হোপ তোমরাও তোমরাও খুব এনজয় করবে। তো আমি কিছু কিছু স্কিপ আগেই ছেড়েছি, তোমরা অনেকে দেখেছো, কমেন্ট করেছো, আমি লাইভ করে ছেড়েছি। তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসাও দিয়েছো আর বলেছো যে পিকনিকের ব্লগটা কবে আসবে। তো যেহেতু একটু এডিট করতে লেট হয়ে গেল, তো চলো তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর এদিকে দেখো আমার বনিসোনা কিন্তু খুব এনজয় করেছে, সবাই আমরা এনজয় করেছি আসলে। আর চারিদিকটার ভিউটা দেখো, জাস্ট একদম অসাম। তো চারিদিক সবুজে সবুজে ভরা শীতের ওয়েদার। তারপরে দেখো আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি গঙ্গার স্পটেই। দেখো আমরা এখন চলে এসেছি, যেহেতু চারিদিকে অনেক মাইক বাজনা বাজছে, সেজন্য কপিরাইট চলে আসবে বলে সেজন্য আমি ভয়েস রেকর্ডটা দিয়েছি। তারপরে দেখো বন্ধুরা আমরা চলে এসেছি মতিঝিল পার্ক, যেই স্পটটা আমরা পিকনিক করব। তো আমরা যেহেতু প্রথমে আমাদের স্পটটা খুঁজে পাচ্ছিলাম না, সেজন্য আমরা এক সাইডে হোল্ড করে দাঁড়িয়েছিলাম। তারপরে এই যে আমরা আমাদের জায়গার লক্ষ্যভেদ চলে এসেছি। তো এইখানে এখন আমরা চলে এসেছি এই মাঠে, তো এইখানটায় আমাদের পিকনিক স্পটটা হবে। তো চলো আমরা এখন এখানে বসার ব্যবস্থাটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করছি। তারপরে এই যে এখানে এখন সব অ্যারেঞ্জ করা হচ্ছে, সব কিছু জিনিসপত্র বার করা হচ্ছে। এদিকে কিন্তু আমাদের ডিজে বক্স চালানো রেডি হয়ে গেছে, অনেকক্ষণ আগে থেকেই চলছিল। তারপরে দেখো আমার মেয়ে আমার ননদের ছেলে নাচতে শুরু করে দিয়েছে, আমরা একটু নাচলাম। আর পিকনিক মানে কিন্তু আড্ডা, মজা, খাওয়া দাওয়া আর নাচটা কিন্তু আছেই কন্টিনিউ। তো তোমরা ভিডিওটা পুরো কন্টিনিউ করতে থাকো। আর যারা যারা দেখছো বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আর একটা জিনিস আমাকে বলতে যে আমাকে এই লুকটাতে কেমন লাগছে, আমাদের সবাইকে কেমন লাগছে। তো তারপরে দেখো এখানে বসার জায়গা করা হয়েছে, এখন আমরা বসবো এখানটায়। তারপরে দেখো আমরা এখন এখানে বসে পড়েছি, মানে তরকারি সব কিছু সরঞ্জাম। তো এখন এই যে তরকারি কোটা বাছা হচ্ছে, তারপরে হচ্ছে দিকে টিফিনও বসানো হয়ে গেছে। তো টিফিনে কি কি আছে সেটাও শেয়ার করব। ঠিক আছে, তো এখন রান্না বান্না করতে হবে, সেজন্য ওই দিদিটাকে সব কিছু গুছিয়ে রেডি করে দিয়ে তারপরে উনি রান্নাটা শুরু করবে, সেজন্য আমরা কোটা বাছা করছি, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। আর টিফিনটা কি রয়েছে চলো টিফিনটাও তোমাদের সাথে শেয়ার করে দিই।
এই যে টিফিন আমাদের চলে এসেছে, টিফিনটাও দিয়ে দিয়েছে তোমাদের দাদাভাই আমাদের সবাইকে। তো টিফিনে কিন্তু রয়েছে একটা করে কমলা লেবু, তার সাথে রয়েছে কেক, ডিম সিদ্ধ, ঠিক আছে। তো এই যে টিফিনে আমি পেয়ে গেছি আর তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। তো টিফিন হবে, খাওয়া দাওয়া হবে, তারপরে ফুল একদম ভরপুরটা মস্তি হবে। তো আজকে বাজেট হচ্ছে কে কতক্ষণ ধরে নাচতে পারে, ঠিক আছে। তো এটাই আজকের বাজেট। তো দেখা যাক কে এরকম আনন্দ করতে পারে, নাচতে পারে। আর আমি তোমার দাদাভাইকে একটু শেয়ার করলাম, তার কারণ প্রত্যেকটা মানে কাজে ওকে আমি খুঁজেই পাচ্ছি না যে ওকে একটু শেয়ার করো, পরে বলবে আমাকে একটু তুললে না, ঠিক আছে। তো সেজন্য বেশি বেশি করে চেষ্টা করছি দেখানোর। আর এই যে আমাদের যারা বাদবাকি আমাদের সাথে আসতে পারিনি গাড়িতে, তারা রয়েছে, ঠিক আছে। তো এখনও অনেকে আছে এখনও এসে উপস্থিত হয়নি, তোমরা দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, সবাই চলে আসবে। তো এখন টিফিন করে নিয়ে তারপরে হচ্ছে আমরা একটু এদিক ওদিকে যাবো, তো ঘুরতে যাব। তো আসলে কি বলো তো, ভেবেছিলাম যে এখানে না খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে, মন্দির রয়েছে, সব কিছু রয়েছে, তো ঘুরতে যাব, তো সেটা আর হয়ে ওঠেনি। তো এক জায়গায় আসলে পরে আর সব কিছু কন্টিনিউ করা যায় না। আর এপাশে রয়েছে আমার ননদের বর, সবাই তো চেনো। তারপরে দেখো এখন চলছে ফটোশ্যুট, ভিডিও হচ্ছে, রিলস হচ্ছে, যেটা হয় আর কি এক জায়গায় থাকলে। তারপরে যে তোমার দাদাভাই এখন পেঁয়াজ খাচ্ছে। তো তরকারিটা আমরা অর্ধেক কেটেই ফেলেছিলাম, একটু কম পড়লো বলে সেজন্য আবার কাটছে। আর এখানে আমাদের রান্নাও বসে গেছে, যে এখন ফার্স্টে হচ্ছে টমেটোমের চাটনি। এই হলো আমাদের রাঁধুনি দিদি, খুব সুন্দর রান্না করে। তো বলেছে তার নামটা একটু বলে দিতে, তোমরা যদি কেউ পিকনিকে রান্না করার জন্য লোক চাও তো এখানে কমেন্ট করে আমাকে বলতে পারো, ঠিক আছে। তো আমাদের রান্না বসে গেছে, টিফিনটাও করা হয়ে গেছে। তারপরে এই যে এখন আমরা সব বসে পড়েছি, আস্তে আস্তে লোকজন সব আসছে। এই যে সবাই তোমাদেরকে একটু হাই করে দিল। আর রোদটাও উঠেছে খুব চড়াভাবে, তো সেজন্য সবাই জড়ো হয়ে বসে আছে একটু রোদে, বলছে আগে রোদটা খেয়ে নি তারপরে বন্ধুরা এই দেখো এখন চলছে নাচের প্রোগ্রাম। তো এখন নাচ হবে, সেটাই এখন ঠিকঠাক করা হচ্ছে, কে কীরকমভাবে নাচবে এখন। তারপরে ফাইনালি চলে আসলাম মেন পয়েন্টে, যে আজকের আমাদের এখানে মেনু কি আছে। হ্যাঁ, এটা কি ভুলতে পারি, তোমাদের না শেয়ার করলে হবে। তো দেখো এখানে হচ্ছে চিকেন কষা। তো এখানে না সবাই মাটন খায় না, সেজন্য মাটনটা আনা হয়নি, চিকেনটা আনা হয়েছে বেশি করে। আই হোপ চিকেনটা সবাই ভালোবাসে। আর হয়েছে কি রান্না, তো অর্ধেক রান্না হয়ে গেছে, খালি চিকেনটা আর ভাতটা হলেই হবে, তাহলেই কমপ্লিট আমাদের রান্না। তো চলো তোমাদেরকে এবার দেখিয়ে দিই কী রান্না হচ্ছে। আর এটা কিন্তু আমার ননদের বর একটুখানি এনাকে একটু হেল্প করছে, উনি ওদিকে কী কাজ টাজ করছে হয়তো। তো চলো আজকের মেনুতে আমাদের কি রয়েছে, রয়েছে চিকেন কষা, রয়েছে চাটনি, রয়েছে ভেজ ডাল, ঠিক আছে, পাঁপড় রয়েছে, আর রয়েছে সাদা ভাত। এ দেখো এখানে রান্নাও হয়ে গেছে, চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে কী রান্না হয়েছে। এ দেখো চাটনি হচ্ছে, পাঁপড় ভাজা হয়ে গেছে, আর এই যে ভেজ ডাল হয়ে গেছে, সব কিছু রান্না পুরো কমপ্লিট। এখন চিকেনটা হলেই হয় আর ভাতটা হবে। আর এদিকে আবার একটু বসে সবাই আড্ডাই আর কি করছে, তো ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করে দিই। এরপরে কিন্তু তোমরা যে নাচটা দেখলে তো সেটা রেডিমেড। আর এই যে তারপরে এখানে এখন মাংস কষা হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া হচ্ছে, টুকটাক মাংস খাচ্ছি সবাই বসে। খাওয়া দাওয়া ছাড়া আর কি বলবো, পিকনিকের আনন্দ এটাই। আর আমি তোমার দাদাকে খালি বলছি কোথায় যাচ্ছে, তোমাকে খুঁজে পাচ্ছি না, একটু ব্লগে নেব, এটাই। আর এই যে আমার মেয়ে, ননদের ছেলে আর দাদার মেয়ে, আমার ভাই দাদারাও সব এসেছিলো, এখানে বসে খাচ্ছে, ঠিক আছে। তো এইবার কিন্তু আমাদের আনন্দটা পুরো ফুলটু আনন্দ এখন শুরু হবে, যেটা হয় সবাই মিলে এখন ধুম ধড়াক্কা কিন্তু নাচ হবে। তোমরা নাচটা দেখবে তো। তো চলো এবার নাচ দেখো, স্টার্ট হয়ে গেছে আমাদের নাচ। প্রথমে আমি আমার ননদ নাচ করলাম, তারপর আরও আমাদের ফুল টিমগুলো আসবে, তারা একটু অপেক্ষা করো। দেখো ফাইনালি কিন্তু আমাদের পিকনিকে যত সদস্য রয়েছে সবাই চলে এসছে, এখন নাচ হবে সেই জোরদার ধুম ধাড়াক্কা নাচ, ঠিক আছে। তো আমি এই ভিডিওটা যখন মানে এডিট করছি, যে এখন যে এডিট করছি, তোমরা তো এটা পরে দেখবে। তো আমি কিন্তু যখন ভিডিওটা এডিট করছি তখনও কিন্তু আমি খুব এনজয় করে এডিট করেছি। তো এরকম আনন্দ তো একবারই আসে বলো, তো সবসময় তো আসে না। তো আমরা সবাই এক জায়গায় হয়ে এত 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 এনজয় করেছি কি আর বলবো, ঠিক আছে। তো তোমরা কারা কারা ভিডিওটা দেখলে তোমরা কেমন এনজয় করো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই বলো, ঠিক আছে। আর ক্যামেরার ওপারে যারা রয়েছে, মানে যারা মানে ভিডিওটা তোমাদেরকে শেয়ার করে দিচ্ছে, সুযোগ করে দিচ্ছে দেখার, তাদের জন্য একটা কমেন্ট করো। তো সবাই তো আর নাচতে ভালোবাসে না, এরকম আনন্দ করতে ভালোবাসে না। তো দেখো তারপরে শুরু হয়ে গেছে খাওয়া দাওয়ায়। দেখো
তো আমরা ওইদিকে আনন্দ করছিলাম, আর ছেলে পেলে বাচ্চারা ছিল, অনেক বাচ্চারা ছিল, তাদের খিদে পেয়ে গেছিলো। কিছু কিছু মানুষকে বসিয়ে দেওয়া হয়েছিল খেতে, তারপরে আমরাও খেতে বসবে। দেখো, আর বলছিলাম রান্না কেমন হয়েছে, তো ওই দাদাটা বলছিল যে কবে দেখতে পারবো এগুলো। আমি বলেছি 2-3 দিন পর। ঠিক আছে, এখানে খেতে দিয়ে দেওয়া হয়েছে, তোমাদের দাদাভাই আমার ননদের বর খেতে দিচ্ছে। তারপরে এবার আমরাও খেতে বসবে। দেখো বন্ধুরা, আমরা খেতে বসবো, যেহেতু ওরা খাওয়া দাওয়া করবে, তারপরে আমরা খেতে বসবো, যেহেতু জায়গার শর্ট আছে সেই কারণে। তো এদিকে কিন্তু আমাদের নাচ কিন্তু কন্টিনিউ চলছে। দেখো, এরপরে চলে আসলো নাগিন ড্যান্স। তো আমি তো আর তোমাদের গানটা শেয়ার করতে পারছি না, যেহেতু কপিরাইট চলে আসবে। দেখো, যে যেমন পাচ্ছে সাপের ফনা টনা তুলে বেঁকে বুকে পড়ে যাচ্ছে, নাগিন নাগিন। তারপরে নাগিন শেষ হয়ে গেল, ফনা শেষ হয়ে গেল, এবার আমরাও বসে পড়েছি খেতে। দেখো, ফাইনালি আমরা খেতে বসে পড়ে গেছি। এই যে পুরো সন্ধে সন্ধে ভাব হয়ে গেছে, 4টে 4:30 বাজে খেতে বসে পড়ে গেছি। তখন খাওয়া দাওয়া করবো, তারপরে আবার তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। ঠিক আছে, তো চলো সবাইকে একটু টাটা করে দাও, সবাই একটু জানিয়ে দাও আমার ফ্রেন্ডদেরকে। তো তোমাদের সবাইকে জানিয়ে দিল। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। ঠিক আছে, চলো, কেউ কিন্তু যেও না, আর কিন্তু বেশিক্ষণ সময় নেব না। ঠিক আছে, তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো যে যার মতন বসে পড়েছে, আর দেখো মুখ চোখের অবস্থা দেখো, পুরো একদম ক্লান্ত হয়ে গেছি। ঠিক আছে, সারাদিন এত হইচই করার পরে আর কি শরীরে এনার্জি থাকে। আর তোমাদের দাদাভাই কি করছে দেখো, লাস্টে পাতা শেষ হয়ে গেছে। ঠিক আছে, গামলায় বসে পড়েছে, মাংসর গামলার থালিতেই বসে পড়ে গেছে খেতে। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করছি। বন্ধুরা, এই যে খাওয়া দাওয়া করার পরে একটু এসছে এদিকে ঘুরতে। তো আমি না বারবার ভাবছি তোমাদের সাথে আমি ডাইরেক্টলি কথাটা শেয়ার করবো, তো এত গান বাজছে কপিরাইট চলে আসবে, সেই কারণে শেয়ার করতে পারছি না, ভয়েস ওভারটাই দিতে হচ্ছে। তো খাওয়ার পরে দেখো কেমন ঠান্ডা লেগে গেছে, আর সন্ধ্যে সন্ধ্যে নেমে এসছে। তো এখানে ঘুরতে গেলে প্রচুর জিনিস আছে দেখানো, তো দেখাতে পারবো না যেহেতু সন্ধ্যা নেমে এসছে। ঠিক আছে, তো তাও চেষ্টা করছি যাওয়ার। আর আগে সবাই চলে গেছে, আর দেখো কত লোক, আর দেখো কেমন হালকা হালকা কুয়াশা কুয়াশা টাইপের লাগছে। এই দেখো, এই ধারটা দেখেছো, তো এটা হলো কিন্তু গঙ্গা, আর গঙ্গার ওপরটাই রয়েছে সবুজদ্বীপ মঙ্গলদ্বীপ। তো তোমরা যারা আসতে চাও এখানে চলে আসতে পারো। এটা পায়রাডাঙ্গা এই স্বর্ণ মন্দির, মানে মুকুন্দনগরে রয়েছে স্বর্ণ মন্দির, খুব সুন্দর জায়গা। তো যাই হোক, এই দেখো এটা হচ্ছে স্বর্ণ মন্দির তৈরি হচ্ছে, হাফ হয়েছে। এপাশে রয়েছে শিব কালী, অনেক কিছুর ঠাকুরের মন্দির রয়েছে। যারা যারা চাও আসতে পারো এখানটায়, খুব সুন্দর একটা শান্ত পরিবেশ, শান্ত জায়গা। পিকনিক স্পটটা খুব দারুণ হয়, প্রচুর লোক জমাট ভিড়। তো যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটা কিন্তু এখানেই এন্ড করে দিচ্ছি। তোমরা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো টাটা সবাইকে, আশা করি সবার ভালো লাগলো।